হ্যালো বন্ধুরা, নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। তোমার এই নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা। তো তোমরা সকলে কেমন আছো? আশা করতে পারি ভালো আছো। তোমাদের ভালোবাসা আশা করে আমিও বেশ ভালোই আছি। তো আমি আমার ব্লগটা সকাল থেকে শুরু করে দিয়েছি। তো সকালে বাসি কাজ থেকে শুরু করে দিয়েছি। তো সকালে যে বাসি কাজ জানো তো, ছড়া ঝাঁট ফাঁট এইসব নিয়েই সকালের কাজটা থাকে। আর আমি এই ব্লগটা শুরু করছি সকাল 6টা থেকে। তো আমি ছড়া দেওয়ার পর দেখো গোটা বাড়িটা আমি ঝাঁটা দিয়ে দিচ্ছি। তো সকালে পরের পর যে কাজ থাকে মেয়েদের করে নিতে হয়। তো দেখো আমি পরের পর কাজ করছি, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো যে সারাদিনটা আমি কি কাজ করি এত। সব কিছুটা তো ক্যামেরা বন্দি করা যায় না, যতটুকু পারি মানে করেছি তোমাদের সাথে সেইটুকুই শেয়ার করছি। তো দেখো আমি ঝাঁটা দেওয়ার পর বাসনগুলো বের করে দিয়েছি, রাতের বাসন। তো এগুলো প্রথমে আমি ধুয়ে নেবো। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তারপর বাসনগুলো, তো এইভাবেই কাজে কাজে আমার দিন কেটে যায়। এক তো বাড়ির কাজ, তারপরে ভিডিও বানানো, তারপরে ভিডিও এডিট করা, এইসব করতে করতে আমার সারাদিনটা কেটেই যায়। তো তারই মধ্যে কিছু মুহূর্ত তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। ঠিক আছে, প্রত্যেক দিন এই টাইমে আমি ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে বাসনগুলো আমি টপ করে ধুয়ে নিচ্ছি। তো তোমরা সঙ্গে থেকো আর দেখতে থেকো। হ্যাঁ, তো তারপরে চলো বাসনগুলো ধুয়ে নেওয়ার পর তারপরের কাজটা কি করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে দেখো আমি বাসনটা ধুয়ে নেওয়ার পর এদিকে গ্যাসের ওখানটা মুছতে চলে এসেছি। তো গ্যাসের যে ওইখানটা মুছে দেওয়ার পর গ্যাসটা মুছিয়ে নেব। তো দেখো আর তোমাদের দাদা ভাই আর বাবু এখনো ঘুমোচ্ছে, ওরা এখনো ওঠেনি ঘুম থেকে। তো তারপর ওদেরকে ডাকবো। তো ভালোটি করে পরিষ্কার করে মুছে নিই, একা হাতে যেমন পারি কাজ করার চেষ্টা করি। তারপরে দেখো গ্যাসের যে উনুনগুলো ওইগুলো ধুয়ে নিয়ে এসে পরিয়ে দিলাম। তারপরে দেখো উঠে গেছে বাবুর বাবা উঠে গেছে। তো ওরা বাইরে ব্রাশ করছে, তো আমি তখন বিছানাটা গুছিয়ে নেই। বাকি যে ঘর ঝাঁটা দিয়া বাড়ি ঝাঁটা দিয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, শুধু বিছানাটা গুড়াতে বাকি রয়ে গেছে। এটা গুছানোর পরে তারপরে আমি চা বানাতে চলে যাব। তো সকাল সকাল বিছানাটা গুছিয়ে নিলে মানে দেখতেও ভালো লাগে, আর সব কিছুটাই মানে একটা ভালো লাগে, একটা পজিটিভ এনার্জি আসে। আর বিছানা যদি এলোমেলো হয়ে থাকে তাহলে তো ভালো কি বলো, ভালো না। তো দেখো বন্ধুরা আমি তারপরে ব্রাশ করে নিয়েছিলাম, তারপরে এদিকে চলে এসেছি চা বানাতে। 3 জনের 3টা কাপ, তো বাবুর বাবার আর আমার। তো চাটা ছেঁকে নিচ্ছি, তারপরে চা ছাঁকার পর তারপরে চা খাওয়া হয়ে গিয়েছিল। তারপর বাবুকে পড়তে বসিয়েছিলাম, তো সেটা মানে ক্যামেরা শ্যুট করা হয়নি। তো দেখো আমি সবজি কাটছি। তো কি সবজি কাটতে বসে পড়েছি। তো এটা রান্না হবে, তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো কাছে যে দেখিয়ে দিলাম। দেখো পুঁই মেজুরি কাটছি। পুঁই মেজুরি খেতে আমার খুবই ভালো লাগে। ঠিক আছে, তো পুঁই মেজুরি কেটে নিচ্ছি কারণ এটা পোস্ত করব। আর আজকে তো সানডে, এটা তো পোস্ত বানাবোই। সানডে তার সাথে সাথে স্পেশাল তো কিছু একটা থাকতেই হবে, সানডে স্পেশাল বলে কথা। তো সানডে স্পেশালে কি রেখেছি, তো দেখো তারপরে আমাদের এদিকে পুজোও করা হয়ে গেছে আমার। তো ওকে বন্ধুরা, তো আমার চান করা হয়ে গেছে, পুজো করা হয়ে গেছে, আর ভাত বসিয়ে দিয়েছি। তো এখন রান্না করে নেব, কি সবজি মানে রান্না করব। তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। তারপরে দেখো বন্ধুরা ভাত বসিয়ে দিয়েছিলাম, তো ভাত ফুটছে। তো ভাতটা হয়েছে নাকি আগে একটু চেক করে নিই, তারপর ভাতটা ফ্যানটা গড়িয়ে নেব। তো মোটামুটি ভাতটা হয়ে গেছে আমার, তো ফ্যানটা গড়িয়ে নিতে হবে। তো দেখো বন্ধুরা ফ্যান গড়িয়ে নিয়েছি, তো রান্নার জন্য উনানে কড়াই বসিয়ে দিয়েছি। আর এই দেখো বন্ধুরা ফ্রিজে রাখা ছিল যে মাছ, আর এই যে চিংড়ি মাছ। তো মাছ রান্না করবো না, শুধু ওই 2-4টা চিংড়ি মাছ নেবো, কারণ ওই পুঁই মেজুরি দিয়ে রান্না করে নেবো, কেমন। আর এখানে দেখো আলু কেটে নিয়েছি, আলুটা ভাজবো। তো দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম। তো প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি। তোমরা তো আলু দেখে বুঝেই নিয়েছো যে নিশ্চয়ই মাংস হবে। তো প্রথমে আমি আলুটা ভেজে নিচ্ছি, তারপরে চিংড়ি মাছগুলো। আর এতটাই কড়াটা গরম হয়ে গেছিলো যে লাস্টে কড়াটার নিচে নামিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো বন্ধুরা পেঁয়াজ দিয়ে, তো চিংড়ি মাছ ভাজা হয়তো পেঁয়াজ দিয়ে তারপরে পুঁই মেজুরিগুলো তুলে দিলাম। তো এটা প্রথমে ভাজা করে সেদ্ধ করে নিতে হবে, তারপরে পোস্ত দিয়ে দেবো। যেমন পোস্ত দিয়ে খেতে ভালো লাগে বেশি। তো দেখো আমার ভাজা হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে। তো এই পোস্ত বাটাটা দিয়ে দিলাম, পোস্তর সাথে একটু পেঁয়াজ বেটে দিয়েছিলাম। তারপরে জল দিয়ে তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে রান্নাটা বেশ ভালোটি করে
আস্তে আঁচে রান্নাটা করে নিতে হবে। তো রান্নাটা হতে হতে আমি চলো কিছু কাজ করে নিই আরও। তো কী কাজ করব, তো তার মশলার ওই রান্নাটা হতে হতে তো আমি এদিকে মাংসের জন্য মশলাটা রেডি করে নিচ্ছি, ঠিক আছে। তো এই রান্নাটাও আস্তে আস্তে আঁচে হয়ে যাবে, আর এদিকে মাংসের জন্য মশলাটাও রেডি করা হয়ে যাবে। তো তারপরে মাংসের আদা রসুন পেঁয়াজ এইসব প্রথমে রেডি করে নিচ্ছি। আর রবিবার মানেই তো জানো স্পেশাল তো থাকতেই হবে কিছু না কিছু, নাহলে আমার ছেলে আমাকে দৌড় লাগাবে যদি অন্য কিছু স্পেশাল না কিছু করি। তো যাই হোক, দেখো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো নামিয়ে দিয়েছি, তো কড়াই আরও পরিষ্কার করে উনানে আবারও বসিয়ে দিয়েছি। দেখো সানডে স্পেশাল হলো মাটন। হ্যাঁ, এই দেখো এই যে মাটন এনে দিয়েছে তোমাদের দাদা ভাই। তো এইটাই রান্না করবো আজকে, সানডে স্পেশাল এইটাই মাটন, ঠিক আছে। তো দেখো আদা রসুন আমার ছাড়া হয়ে গেছে আর গোটা জিরা দেওয়া হয়ে গেছে। তো দেখো প্রথমে হচ্ছে আমি মশলাটা বেটে নিয়েছি। মশলার জন্য পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। তো ভালো করে জিরে গুঁড়ো জিরে গুঁড়ো নয়, গোটা জিরা তো দিয়েইছি, ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালোটি করে মশলাটা কষিয়ে নিতে হবে। তো আমি কষিয়ে নিচ্ছি। তো মশলাটা কষাতে কষাতে একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করবো, দাঁড়াও। দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে, তো মাংসটা আমি দিয়ে দিলাম। তারপরে রান্না করতে করতে একজন ডেলিভারি বয় আসে। তো এই দেখো বন্ধুরা, এই ডেলিভারি বয় এসে কি দিয়ে গেল। তো এটা কি দিয়ে গেল তোমাদেরকে সেটা শেয়ার করছি তোমাদের সাথে, তখনকে রান্নাটা হতে থাক। খাসি মাংস একটু তো সময় লাগবে, ঢাকা দিয়ে দিয়েছি। তো এই দেখো বন্ধুরা, ওই প্যাকেটের মধ্যে এইগুলো ছিল, এগুলো গ্যাসের উনুনে বসানোর জন্য, কেমন। তো এটা কী হয় জানো, মানে কড়াই যে বসাও বসাও তাহলে এটা সরে যাবে না, পড়ে যাবার ভয়টা থাকবে না। প্লাস হচ্ছে যে মানে আস্তে আঁচ করলে যে উনানটা যে নিভে যায় সেইটাও আর হবে না, এই সুবিধাটা। তো ওদিকে মানে দেখাতে দেখাতে এদিকে দেখো আমার রান্নাটার মশলাটা মানে আঁচলটা মরে গেছে। তো আঁচলটা মরে যাওয়ার পর আমি হচ্ছে সেদ্ধ করার জন্য জল দিয়ে দিলাম। এটা সেদ্ধ হয়ে গেলে এই জলটা পুরোপুরি মরার পর আমি মাংসের জন্য ঝোল বানাবো। তো ভিডিওটা আর বেশি বড় করবো না, ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, আর আমাকে সাবস্ক্রাইব করে দিও, কেমন। দেখো মাংসটা মানে জলটাও মরে গেছে, কষানো হয়ে গেছে। হ্যাঁ, তো এরপরে ঝোলের জন্য মানে জল দিয়ে দেব। তো এইটুকুনি। তো টাটা বাই, তোমরা সকলে ভালো থেকো আর অল টাইম হাসি খুশি। তারপরে দেখা হচ্ছে একবারে সন্ধ্যাবেলায় বিকেলবেলায়। তো টাটা।